বলে যে মানুষ পথ ঘুরে মাটিতে ঘুমিয়ে থাকে না, ডান কাঠ বাম কাঠ আপনার শরীরে আপনার মাটি লাগবে না, সারা শরীরে। শোনেন, আপনারা একটা আমল করতে পারবেন, বলে যাচ্ছি, ছোট্ট একটা আমল। যখন বিছানায় শুইতে যাবে উযু করে, বেশি কিছু না, উযু করে আপনি ঘুমান, ঘুমাবার দোয়াটা বলেন। যদি এই কাজটা করতে পারেন তো আল্লাহ দুইটা ফেরেশতাকে বজ্র লাগিয়ে দেবে। যা, একজন ওর ডান দিকে বসবে, একজন বাম দিকে বসবে। আমার এই বান্দা ঘুমের অবস্থায় যতবার কট ঘুরবে, মানুষের কতবার কট ঘুরে কেউ বলতে পারবে না। কম করেও রাত্রে আপনি ঘুমের অবস্থা 40 থেকে 50 বার কট ঘুরে। ডান দিকে বললেন, আল্লাহ বলে দেন এর ডান দিকের ফেরেশতা, তখন তুমি দোয়া করবে আল্লাহুম্মা ফিরলাহু ওয়ারহামহু, আল্লাহ এই ট্যাক্টরের এই লোকটাকে তুমি মাফ করে দাও, ক্ষমা করে দাও, রহম করো। বন্ধরে, দুনিয়ার মানুষের দোয়া কবুল হবে কি হবে না, আমার সাথী আফসার সালাতের দোয়া কবুল হবে কি হবে না গ্যারান্টি নাই, আমার দোয়া কবুল হবে কি হবে না কোনো গ্যারান্টি নাই। কোন পীর মুর্শিদ আলা হযরতের দোয়া কবুল হবে কি হবে না তার কোনো গ্যারান্টি নাই। কিন্তু আল্লাহর নূরের ফেরেশতা যদি একবার দোয়া করে দেয়, সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে কবুল। বাম কাঠ ঘুরলেন, বাম দিকের ফেরেশতা এবার বলেন আল্লাহুম্মা ফির ওয়ারহামহু, আল্লাহ তুমি মাফ করো, তুমি রহম করো। এবার সারা দোয়া করতে আছেন, যেমন ফজরের আযান, আপনি চট করে ঘুম থেকে উঠলেন আর চোখ কচলাতে বলছেন আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। এ মুসলমানরা, মসজিদ বড় কথা নয়, ওরে মসজিদ আবাদ করা বড় কথা। আজ আমাদের ইসলামের আওয়াজ মসজিদে মাইক হয়ে গেল, ওয়াক্তে মসজিদে মাইক, জুমা মসজিদে মাইক, এত মাইক বাজে, তবুও ফজরের টাইমে বলুন তো কয়টা নামাজি হয়, ওরে জামাতে কয়টা মুসলমান হাজির হয়? শোনো এখন মুসলমান রে, আজান শুনে ঘুমিয়ে থাকা তোমার জন্য হারাম, আজান শুনে ঘুমিয়ে থাকা তোমার জন্য হারাম। ওই দুই দিনটা তোমার জন্য হালাল নয়, আরামের নয়, হারাম। ওই ঘুমতে তোমাকে নিয়ে যাবে জাহান্নাম। কারণ শয়তান অপেক্ষা করে, আমি ওকে ঘুরতে দিব না, ওকে আমি জাগতে দিব না। আল্লাহ রে আল্লাহ, এত মাইকে আজান হলো তবু আপনি জাগতে পারলেন না, ঘুম ভাঙলো না, জামাত হয়ে গেল। আর যখন জামাত হয়ে গেল তখন ওই শয়তান আপনার মুখে এবং চোখে পেশাব করে চলে যায়। শয়তান পেশাব করে কেন? আপনাকে ঘৃণা করে। ওরে শোন রে, বেনামাজি হওয়া এটা আমার গুণ। নবী মুহাম্মদের উম্মত কোনদিন বেনামাজি হতে পারে না। ওরে আমি একটা সিজদা না করে এত বড় নাফরমান হয়ে গেলাম, জাহান্নামী হয়ে গেলাম। আর তোরকে এত মসজিদ আর এত মাইক আর এত হাদিস কোরআন শুনেও তুই আর ঘুম ভাঙলো না। তুই তো আমার জাত হলি, কিন্তু আমি তোকে ঘৃণা করি, আমি জাহান্নামে যাব বটে। কিন্তু তুই যে কোরআন হাদিস তোর বাড়িতে এত বড় আজান এবং কোরআন হাদিস জালসা শুনে তুই যে বেনামাজি হলি, এতে আমি তোকে ঘৃণা করি। লে আমার পেশাব তুই খা, আমার পেশাব তুই মার। শয়তান চলে গেল। বন্ধু আমার, যার মুখে চোখে শয়তান পেশাব করে ওকে আপনি কি মুসলমান বলতে পারবেন? ওকে কি আপনি আহলে হাদিস বলতে পারবেন? না না না, আহলে হাদিস বলা যাবে না। হযরত আল্লাহ নবী এবার ওই লোকটার কথা শুনে নবী তিনি হেঁটে গেলেন, ফাতেমাকে কিছু বললেন না। নবী গুটি গুটি পায়ে হেঁটে গেলেন। আল্লাহ আল্লাহ, দেখছেন আলী সে ঘুমিয়ে আছে, তখনও ঘুমিয়ে আছে। হ্যাঁ বলছিলাম, যখন ফজরের আজান হয়ে যায় ওই দুইজন ফেরেশতা এবার গেটে এসে আল্লাহর দরবারে তার আকাশের দিকে তাকায় আর তাকিয়ে বলে, হে রব্বুল আলামিন, আমরা দুই ফেরেশতা তোমার নূরের ফেরেশতা আর তোমার মাটির বান্দার জন্য সারা জীবন ক্ষমা প্রার্থনা করলাম। আল্লাহ তোমার কাছে মাফ চাইলাম, তোমার কাছে রহম চাইলাম। আল্লাহ আমাদের
তাদের দোয়াকে তুমি কবুল করে নাও এবং তোমার বান্দা কালাতে আপন করে নাও। বন্ধুরে, 7 রকমের মানুষ এমন আছে, 7 প্রকারে এমন বড় ভাগ্যবান আছে যাদের জন্য আল্লাহর ফেরেশতারা দোয়া করেন। এমনই নবীর উম্মত, এমনই আলে হাদিস, হাদিস মাননেওয়ালা যে আল্লাহর ফেরেশতারা তাদের জন্য দোয়া করেন। আল্লাহ যেন আপনাদের মধ্যে 2-1 জন যেন এরকম তৈরি করেন। এবার সকলে বলতো আল্লাহুম্মা আমিন।